সবাইকে শুভ সকাল। আবারও চলে আসলাম নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, কেননা 2 দিন পরেই ঈদ। আর আজকে কিন্তু আমাকে মানে কি 2 দিন ধরে কিন্তু অনেকই কাজ করতে হইতেছে। কালকেও অনেক কাজ করেছি, তো আজকেও কিন্তু আমার ঘরে অনেক কাজ আছে। তো সব কাজগুলো একা হাতেই করতে হয় যেহেতু, তাই মানে একা হাতে যেহেতু করি, তো সকাল থেকে এই কাজগুলো করে নিতে আসলাম। তো ফার্স্টে আগে রান্না বান্নার কাজগুলো শেষ করে নিব, কেননা তোমাদের দাদাভাই কিন্তু দোকানে চলে গেছে। আর সে কিন্তু মানে খুব সকালে চলে গেছে, যেহেতু এখন ঈদ চলে আসছে। ঈদের আর বেশি দিন নাই, মাত্র 2 দিন আছে। তার জন্য কিন্তু সে খুব সকালেই দোকানে চলে যায়। আর সে এমন সকালে গিয়েছিল, তখন আমি ঘুম থেকেই উঠি নাই। তো তার জন্য মানে কিছুই খাই নাই, এমনিই চলে গেছে। তাই আমি আগে ঘুম থেকে উঠে তো বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর নিয়ে তারপরে রান্নাটা করে তারপরে বাদবাকি কাজগুলো করে নিব। তো রান্নাটা করে ফেললাম, আর রান্না করে তারপরে আবার আমি ঘরটাও ঝেড়ে নিয়েছি। জানো তো আমাদের মানে মাটির ঘর, তো অনেক উঁচা ঘরটা আমাদের। তাই মানে অনেক মামরের জাল টাল লেগেছিল, এই জালগুলো আমি খুব সুন্দর করে মানে ঝেড়ে দিয়েছি। আর অনেক উঁচা হওয়ার কারণে মানে আমি তো ঠিকঠাক ঝাড়তে পারতেছিলাম না, তার কারণে একটা বাঁশের মধ্যে ঝাড়ু বেঁধে তারপরে মানে ঘরটাকে খুব পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর ঝেড়ে তারপরে এসে গিয়েছিলাম মানে কাপড় ধোয়ার জন্য। তো কাপড়গুলো ধুয়ে তারপরে মানে ঘরটা মানে আধা ঝাড়া করে চলে গিয়েছিলাম। কেন জানো তো, ওই যে মানে আজকাল তো খুব মানে বৃষ্টি হয়, তাই মানে ভাবছি যে এখন যেহেতু অল্প একটু বাতাস দিয়েছে, তাই আগে মানে বাহিরের কামগুলো করে নেই। কাপড় অনেকগুলোই কাপড় ধুয়েছি আজকে, প্রায় 2 তসলা মানে কাপড় ধুয়েছি। তো সেই কাপড়গুলো ধুয়ে আগে মানে মেলিয়ে দিয়ে দিয়েছি রশির মধ্যে, কেননা বাতাসে যে পুতুরি মানে শুকায় তার জন্য। তো ঘরের কাম তো পরেও করা যাবে, কিন্তু কাপড় না শুকাইলে পরে আবার কিরম একটা গন্ধ বাইর হয়, তাই জন্যই মানে। তো এদিকে আমি কাপড় ধুয়ে শরীরটা মানে ভিজে গিয়েছিল, তার জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে তারপরে আবার চলে আসলাম ঘরে। এখন ঘরের মানে যা বাদ বাকি কাম আছে সেগুলো করে নিব। মানে হচ্ছে কি আগে ঘরটা মানে যত মানে ফার্নিচার আছে সব ফার্নিচারগুলো ঝেড়ে তারপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। তো সমস্ত ফার্নিচার ঝেড়ে সব কয়টা যে কয়টা রুম ছিল ঘরের ভিতরে, আমাদের ঘরের ভিতরে 3টা রুম, আর বারান্দাতে 2 সাইডে 2টা রুম। তো সব রুমগুলো আমি ঝেড়ে মানে ঝাড়ু দিয়ে নিছি। এখন হচ্ছে গিয়া মুছার পালা। তো সব ফার্নিচারগুলো মুছবো, তো তার জন্য এই যে বালতি ভরে পানি নিয়ে নিলাম। আর এই যে দেখো মানে বিছানার চাদরগুলো উঠিয়ে ধুয়ে দিয়েছি, তো তাই বিছানাটা এমন দেখা যাচ্ছে। তো এই যে আমি এখন বিছানাটা আগে মুছবো। আর কয়দিন পর পরে আমি মুছি, কিন্তু তারপরেও এত ধুলা হয়ে যায় কেন জানো তো, আমাদের এই যে মাটির ঘর, তো মাটির ঘরে অল্প একটু ধুলা বেশি হয়। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো গ্রামে কিন্তু ধুলাবালু অনেক বেশি থাকে, তাই আর কি। তো সব মানে বিছানাটা পুছে তারপরে এই যে বাদ বাকি যা মানে ঘরে সামান ছিল, সব সামানগুলো এখন আমি একটা একটা করে মুছে দিব। সব কিছুর মধ্যে এই ধুলাবালু লেগেছে। ঈদ আসা মানে ঘরটাকে নতুন করে ঝকঝকে করে সাজানো গোছানো, মানে এটাই আর কি ভালো লাগে সবার ঘরেই। মানে ঈদ আসলেই নতুন করে মানে সব পরিষ্কার করে ঘরটাকে সুন্দর করে সাজায়। তো আমরাও সেটাই করি, ঘরটাকে মানে খুব সুন্দর করে। নতুন তো কিছু আনার মতো সামর্থ্য নাই, মানে যেগুলো আছে সেগুলো দিয়ে মানে একটু মানে সাফ টাফ করে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে গুছিয়ে গাছিয়ে রাখি। তো ঈদ উপলক্ষে আজকে মানে অনেক কাজ করেছি, যে তো মানে কি আর বলবো, ঘরের কোনা কানা এটা সেটা মুছতে মুছতে কিন্তু আমার মানে এসব ধুয়ে শুয়ে মুছামুছি করতে কিন্তু কিন্তু আমার সারাটা দিনই লেগে গিয়েছিল। তোমরা তো বেশি সময় লাগতেছে না দেখতে, কিন্তু আমার কিন্তু সারা দিন লেগে গিয়েছিল এই কাজগুলো করে। তো সারাদিন সকাল 9টা থেকে কাজ করে এখন এই যে প্রায় 3:30 বাজে। এখন আমি গোসল করে নিলাম।
তো গোসল করে এখন আবারও কাজ আছে, আরও মানে যেগুলো কাপড় শুকনো হয়ে গেছে এগুলো কাপড় ঘরে আনবো। ফার্স্টে বিছানার চাদরটা নিয়ে আসলাম, এনে বিছানাতে মানে বিছিয়ে দিব। তো আজকের ভিডিওটা আর আমি বেশি লম্বা করব না, আমি খুবই মানে ক্লান্ত হয়ে গেছি সারাদিন কাজ করে। তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলবে, অ্যান্ড ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের মানে একটা লাইকে কিন্তু আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করে, প্লিজ দেরি না করে একটা লাইক করে দিও। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব, দেখা হবে আবার নতুন আরো একটা ব্লগের সাথে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, আল্লাহ হাফিজ।